থাম্বনেল দেখে তোমরা হয়তো ভাবছো যে গত ৩-৪ দিন আগেই তো স্যার আপনি কোঅপারেটিভ ব্যাংকের ক্লার্ক নিয়োগের ফুল নোটিফিকেশন নিয়ে আলোচনা করলেন। তো এখন আবার সেই নোটিফিকেশন নিয়ে আবার কেন? আরে শোনো, তোমরা দেখছো যেটা সেটা ঠিকই। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন আবারও ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগের নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল ১/২০২৫ এবং আজকের নোটিফিকেশন হলো ২/২০২৫। আজ এই নোটিফিকেশন ডিটেলসে আলোচনা করব তোমাদের সাথে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তো ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের চ্যানেল সুমিত্রা ডিজি প্রেপে। তো প্রথমে দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেট। দেখো এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে ৩১/১/২০২৫ থেকে তোমরা আবেদন করতে পারবে ৩/১/৩/২০২৫ রাত্রি ১১টা ৫৯ পর্যন্ত। আগে যে নোটিফিকেশানটি বেরিয়েছিল সেই নোটিফিকেশানে ৬টি কোঅপারেটিভ ব্যাংকে আবেদনের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এখানে আরও ১৭টি ব্যাংকে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। তো এই সমস্ত ব্যাংকগুলো দেখো কী কী, সেগুলো আমরা একটু এক নজরে দেখে নেব। দেখো, খড়দা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, বর্ধমান কোঅপারেটিভ, ঝাড়গ্রাম কোঅপারেটিভ, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, দ্য কালনা টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংক, বিধাননগর হোলসেল কনজিউমার ইউনিয়ন, দ্য বান্ত্রা কোঅপারেটিভ ব্যাংক, হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, দুর্গাপুর স্টিল পিপল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ, দার্জিলিং ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ, জলপাইগুড়ি হোলসেল কনজিউমার কোঅপারেটিভ, বেনফিশ, ইছামতি কোঅপারেটিভ মিল্ক, বর্ধমান কোঅপারেটিভ এবং দ্য ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন লিমিটেড। তো এই ১৭টি যে কোঅপারেটিভ আছে তাতে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরের স্লাইডে আমরা দেখব কোথায় কত ভ্যাকেন্সি আছে, বেতনক্রম কী হবে এবং কোন কোন পোস্টের জন্য ৫০ মার্কের ডেসক্রিপটিভ এক্সাম হবে আর কোন কোন পোস্টের জন্য হবে না। এই ৫০ মার্কের ডেসক্রিপটিভ এক্সাম হবে কোয়ালিফাইং নেচারের এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকবে আর এক্সপিরিয়েন্স লাগবে কিনা সেই সমস্ত কিছু আমরা দেখে নেব। তো প্রথমেই দেখো, খড়দা কোঅপারেটিভ ব্যাংক, এতে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের 6টি ভ্যাকেন্সি আছে। এরপরে আছে বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার, এতে ফিল্ড সুপারভাইজার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এতে 3টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে। আর ঝাড়গ্রাম কোঅপারেটিভ সুপারভাইজার গ্রেড 3, এক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি আছে। এদের প্রত্যেকটি ক্লারিক্যাল পোস্ট এবং এদের বেতনক্রম আলাদা, কোনোটাতে ৩৫,০০০, কোনোটাতে ২০,০০০, কোনোটিতে ২৭,০০০, এরকমভাবে আছে। এবং এদের কোয়ালিফিকেশান কোনোটাতে গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে, আর কিছু পোস্ট আছে যেগুলোতে এইচএস যোগ্যতাতেও আছে, আর নির্দিষ্ট সাবজেক্টে গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে কিছু কিছু পোস্টে। ঠিক আছে। তার সাথে কম্পিউটার নলেজ অবশ্যই থাকা প্রয়োজন এবং এক্সপিরিয়েন্সও কিছু কিছু পোস্টের ক্ষেত্রে প্রয়োজন, আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। আর যেটা বলছিলাম যে 50 মার্কের ডেসক্রিপটিভ এক্সাম, দেখো এগুলোতে যেগুলোতে ইএস আছে সেগুলোতে হবে। কিছু কিছু আছে যেগুলোতে দেখো যে নো আছে, দেখাবো। এই দেখো এখানে 15 নম্বর পোস্ট যেটি আছে, দ্য ইছামতি কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন। ঠিক আছে। এই যে 15 নম্বর পোস্ট যেটি আছে ইছামতি কোঅপারেটিভ পোস্ট, এতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের 2টি ভ্যাকেন্সি আছে। হ্যাঁ, 10,952 স্যালারি আছে। এক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এবং কোনো ডেসক্রিপটিভ এক্সাম হবে না। তো এই যে পুরো ভ্যাকেন্সির ডিটেলস, বেতনক্রম এবং কোনটিতে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, এই পুরো পিডিএফটা আমাদের চ্যানেলে, বিশেষ করে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে এটা পুরোটা দেখে নিও। ঠিক আছে। তাই বিশেষ আলোচনা এই ভিডিও নিয়ে এই সম্বন্ধে আমি করলাম না, সেটা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। এবার বলি, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এজ লিমিট নিয়ে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেসব নিয়ে। আর ফি এর কথা বলি, এই ফি তোমাদের সেম আগের মতোই এবারেও পেমেন্ট করতে হবে, অর্থাৎ আগেরটা এবং এটা দুটো আলাদা আলাদা নোটিফিকেশনের জন্য
তোমাদের আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, বুঝতে পেরেছো? এবং তার সাথে যে কনভিনিয়েন্স চার্জ 17 টাকা আলাদা হবে, এটাও পে করতে হবে। আচ্ছা, এক্সাম প্যাটার্ন কী হবে, ডিটেলস সিলেবাস কী থাকবে, সে সমস্ত কিছু এবং কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান নিয়ে আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম। সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা একটু সেখান থেকে দেখে নিও। শুধু শুধু সেই একই জিনিস আলোচনা করে আর ভিডিও লেন্দি করলাম না, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং জোরদার প্রিপারেশান চালিয়ে যাও।